বৃষ্টিবাড়ির প্রধান আকর্ষণ কোহিনূর রাজবাড়ি সাধারণ মানুষদের জন্য বন্ধ হয়ে গেছে। এই কথাটা শুনে টুরিস্টরাও এখানে আসতে রাজি হচ্ছে না, আর যারা এসেছে তারাও ফিরে চলে যাচ্ছে। ট্রাভেলসরাও নিজের বাস তুলে নিচ্ছে। সব মিলিয়ে আমাদের মতো সাধারণ মানুষরা খুব বিপদে পড়ে গেছে জানেন। আগামী দিনে কি যে হতে চলেছে কিছুই বুঝতে পারছি না। আপনাদের সমস্যা শুনে সত্যি খুব খারাপ লাগছে। এরকম সিচুয়েশনে কিভাবে আপনাকে হেল্প করতে পারবো সেটা বুঝতে পারছি না। দেখুন মিস্টার শ্যাম আমার নাম। দেখুন মিস্টার শ্যাম, আপনি যে এই সমস্যার দিনে আমাদের সাথে দেখা করতে এসেছেন, এই বিপদের দিনে আপনি আমাদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন, সেটাই আমাদের জন্য অনেক। আর কোনো হেল্প চাই না। আসি। শুনুন, আপনি কি সুন্দর। না মানে আপনি কি সুন্দর কথা বলেন। আমি চাই না আপনার মতো ট্যালেন্ট ওয়েস্ট হোক। আপনি যদি ইন্টারেস্টেড হন আমি আপনাকে একটা অফার দিতে চাই। অফার? কি অফার? এই কালারটা কিন্তু দারুণ লাগছে, দারুণ স্যুট করেছে। দেবো না কেন রে শুনি সব পেছনে। আমি তুই ওখান থেকে আচ্ছা পিসিমণি, বলছিলাম তোমরা সবাই তো এলে ঠিক আছে, কিন্তু বাকিরা কোথায়? মানে পিসে ঠাম্মি, তারপর তানি, এরা কোথায়? সত্যি তো ওই শর্মিলা, দেবব্রত ওর সব গেল কোথায়? এসে গেছি বৌদি, এসে গেছি। ওই তো চলে এসছে। আস্তে আস্তে। পিসে মশাই, আরে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। তো কেমন লাগছে বৃষ্টি বাড়ি? সবে তো পা দিলাম, ভালো করে দেখি, দাঁড়াও। তুমি তো জানো আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানুষ, পরখ না করে সার্টিফিকেট দিতে পারি না। দাঁড়াও ভালো করে দেখি। হ্যাঁ থাক বাবা থাক। পিসে ঠাম্মি, তুমি ভালো আছো তো? আর পিসে দাদু? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এই বৃষ্টি বাড়িতে পা রাখতে না রাখতে পলিউশন ফ্রি হাওয়া খেয়ে মন শরীর দুই ভালো হয়ে গেল। চুপ কর তো। পাহাড়ে অক্সিজেন লেভেল কমে শুনেছি, আমার তো হাই হয়ে গেল একেবারে। এই যে শর্মিলা, কেমন আছো? কেমন ভালোই আছে। তোমার ঠাকুর জামাই কি বললো শুনলে না? বৃষ্টি বাড়িতে আসার পর শরীর মন দুটোই ভালো হয়ে গেছে। বৌদি রুষা, ওই তো। কেমন আছো? থাক মা, থাক থাক থাক। বাড়ি দেখে সার্টিফিকেট না হয় পরে দেবে। তানি কোথায়? আসেনি, এই তো আমাদের সাথেই তো ছিল। মানে? তার মানে? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। বেশি দাঁড়া, তুই যাবি না। তানি, এই তানি, এই মেয়েটার দেখছি 18 মাসে বছর। কোথায় গেলে তুমি? তোমার পায়ের জুতো হাতে কেন তানি? এটা কি অবস্থা? মা,
গাড়ি থেকে নামতে গিয়ে হিলটা ভেঙে গেছে। এই দেখো, এই শুরু হলো আর্মি ট্রেনিং। তোমাকে নিয়ে আর আমি পারছি না তানি। গাড়ি থেকে নামতে গিয়ে জুতোটা ভেঙে ফেললে? ভাঙিনি মা, ভেঙে গেছে। চুপ করো। আমার সব আশা ভরসা একেবারে ডুবিয়ে ছাড়বে। যাও গিয়ে জুতোটা রেখে এসো। উফ, পিসিমণি, উফ, ও তো পাহাড়ে এসছে। পাহাড়ে কেউ হিল পড়ে? হ্যাঁ পিসমণি, সৌমি তো একদম ঠিক কথাই বলছে। মানে এখানেও এরকম হিল? তোরা যে কি বলিস না, তোরা হিরোইনদের দেখিসনি কি সুন্দর হিল পরে বরফে হাঁটে, শুটিং করে। তানি যদি এখন থেকে এসবে অভ্যস্ত না হয় তাহলে ও ড্রিমটা ফুলফিল করবে কি করে? আচ্ছা পিসিমণি, ঠিক করে বলো তো, তানির এই হিরোইন হওয়ার ড্রিমটা ওর না তোমার? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দিম্মাকে প্রণাম করো। না না, প্রণাম করতে হবে না দিদি ভাই, প্রণাম করতে হবে না। রিজুলা, বৃষ্টি বাড়িতে তোরা সবাই বেড়াতে এসেছিস, এইখানে এসে কিন্তু আমার নাতি নাতনিদের বকা চলবে না, এ আমি বলে দিলাম। একদম, এই ব্যাপারে ঠাম্মির সাথে আমি পুরোপুরি একমত। কেমন আছো দিদি? তাহলে আর কি, সবাই যখন বলে দিয়েছে মজা করো। আপনি কোন অফারের কথা বলছেন আমি ঠিক বুঝলাম না। আসলে আমাদের কলকাতায় একটা ট্রাভেলসের বিজনেস আছে। সারা বছর সেখানে কম বেশি লোক আমাদের লাগেই। সেখানে দিয়ে আপনার মতো ট্যালেন্টেড মানুষ যদি আমাদের এমপ্লয়ি হয়ে জয়েন করেন তাহলে আমরা খুবই খুশি হব। বলছি, আপনাদের ওই লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের ব্যবস্থাটাও আমরা করে দিতে পারি ওখানে। আপনি সত্যি বলছেন? আমি কেন মিথ্যে বলবো বিহু? এই দুরবস্থায় একটা চাকরির অফার পাওয়া আমার জন্য সত্যিই খুব বড় ব্যাপার। কিন্তু 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 কি? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। শুনুন না, আপনাকে টাকা পয়সা নিয়ে কিন্তু একদমই চিন্তা করতে হবে না। না আরে, আপনার মতো গুণী মানুষকে যথেষ্ট পারিশ্রমিক দিয়ে রাখাটা আমাদের দায়িত্ব। না মানে আচ্ছা শুনুন, আপনার যদি অফার লেটারটা এক্ষুনি লাগে আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিতে পারি। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এসব কিছুই বলতে চাইছি না। তাহলে? আসলে আপনি তো বললেন কাজটা করার জন্য আমায় কলকাতা যেতে হবে, তাই দেখুন, এখন বৃষ্টি বাড়ির যা অবস্থা, তাতে তো কোনো কাজ করা আপনার উপায়ও নেই। হ্যাঁ সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি তো কখনো কলকাতা যাইনি। আর তাছাড়া একটা নতুন জায়গায় যাওয়ার জন্য আমার বাড়ির লোকেরা রাজি হবে কিনা সেটাও জানি না। আপনি বুঝতেই তো পারছেন, মধ্যবিত্ত পরিবারে বিপদের দিনে বেঁধে বেঁধে থাকাটাই একমাত্র সম্বল। হ্যাঁ, আপনি আপনার মতো ডিসিশন নিন। দেখুন, আমার তরফ থেকে সত্যিই কোনো তাড়া নেই, আমি তো আছি। আর একদিন না একদিন সবাইকেই নতুন করে সবকিছু শুরু করতেই হয়, সে কর্মক্ষেত্রে হোক বা কোনো সম্পর্কে। সবই ভাগ্যের ব্যাপার, তাই না? হ্যাপি বার্থডে দিদি। এক্সকিউজ মি,